আজকে আমরা এসেছি ডুয়ার্সের কৃষিকাজ দেখতে। বর্ষা চলে গেছে আর এখন তো শীতকাল এগিয়ে আসছে, তাই চাষি ভাইদের এখন চূড়ান্ত ব্যস্ততা। আমরা যেখানে রয়েছি এই জায়গাটা হচ্ছে মাঠের মাঝখানের একটি জায়গা, আর চাষি ভাইরা এখন শীতকালে যে সমস্ত শাকসবজি চাষ করবে তার জন্য বীজ দিয়ে চারা তৈরির কাজ করছেন। আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা গ্রিন হাউসের মতন ছোট ছোট হাউস তৈরি করা হয়েছে। এর মধ্যে চাষি ভাইরা বীজ রোপণ করেছে। দেখা যাক কি আছে এর মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক ছোট ছোট চারা। এগুলো আসলে ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপির চারা তারা রোপণ করেছে। এগুলো সাধারণত ফুলকপির চারা। দেখতে পাচ্ছেন হাজারে হাজারে লাখে লাখে চারা তারা কিন্তু তৈরি করছে এইরকম গ্রিন হাউস এর মধ্যে। এটা কেন করে? কারণ হচ্ছে বাইরের কুয়াশা, শিশির এবং তাপ, সূর্যের কিরণ এগুলো থেকে যাতে এই চারাগুলোকে রক্ষা করা যায় তার জন্য ত্রিপল দিয়ে এবং বাঁশ দিয়ে এইরকমভাবে গ্রিন হাউস তৈরি করে চাষি ভাইরা কিন্তু তাদের জন্য চারাগুলোকে রোপণ করেছে। এই চারাগুলো যখন একটু বড় হবে তখনই তারা চাষের জমিতে এই চারাগুলোকে রোপণ করবে। আসলে চাষি ভাইরা চারা কিনেও কিন্তু চাষ করতে পারত, কিন্তু তারা চেষ্টা করে এইভাবে চারা রোপণ করলে তাদের কিন্তু খরচাটা অনেকটাই কম হয় এবং চারাগুলো সতেজ এবং সুন্দরভাবে তারা তুলে সঙ্গে সঙ্গেই রোপণ করতে পারে। আর এই পাশেই দেখতে পাচ্ছেন এখানে বেগুনের চারা ছিল, তো সেই বেগুন গাছটা ইতিমধ্যে রোপণ করা হয়েছে, তাই এর শেডগুলোকে খুলে ফেলা হয়েছে। আর পাশে এপাশেও দুটি গ্রিন হাউসের মতন তৈরি করে রাখা হয়েছে, আর এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে চারা রয়েছে। ফলে চাষি ভাইরা এই চারাগুলো অল্প কিছুদিনের মধ্যেই, এগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপির চারা, এগুলো কিন্তু রোপণ করবে। এবং আমরা এই দুর্গাপুজোর আশেপাশেই বা কিছুদিন পরেই আমরা কিন্তু এই শাকসবজিগুলো বাজারে পেতে থাকবো। আর এইভাবেই চাষি ভাইরা তাদের চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশা করি ফসল এবছর অন্যান্য বারের তুলনায় ভালোই হবে।